আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো গাড়ির লক আনলক, তারপরে আমার দরজা আনলক কিভাবে করবেন সে সম্বন্ধে কিছু ধারণা দিব। আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে বাজিয়ে দিবেন। তো শুরু করা যাক আমার নতুন ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন এখানে 7টা সুইচ, এই যে দুইটা, এই দুইটা, 4টা, এইখানে 2টা সুইচ, 6টা, এই একটা 7টা। এই 7টা সুইচের কাজ কি এটা আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই যে সুইচটা, এটা যদি আমি নিচের দিকে একটা চাপ দেই আমার লুকিং গ্লাস খুলে যাবে, এই আমার সাইডের গ্লাস খুলে যাবে। আবার যদি উপরের দিকে একটা টান দেই আমার সাইডের গ্লাস লেগে যাবে। সেই ঠিক একইভাবে এই সুইচ, এই সুইচ, এই সুইচ, এই 3 সুইচ, এই 4 সুইচের কাজ সেম। যদি আমি আবার এইটা চাপ দেই, এই দেখেন চাপ দিচ্ছি, চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এই যে আমার এই গ্লাসটা খুলে গেছে। আবার উপরের দিকে টান দিব, দেখছেন আবার এটা বন্ধ হয়ে গেছে। ঠিক সেম পিছনের এই গ্লাস আর এই সাইডের গ্লাস সবই একই সিস্টেম। এখন আপনারা জানলেন এই 4টা সুইচের কাজ কি। এই যে সুইচটা, এই সুইচটা হচ্ছে আমার গাড়ির মোট 4টা গ্লাস, এই একটা, এই সাইডে একটা, পিছনে একটা, তারপরে এই সাইডে একটা, এই 4টা গ্লাস লক করে দেওয়ার সুইচ একটা। এইটা এখন অফ অবস্থায় আছে। আপনি যখন এটা অন করবেন, এটা যখন আপনি চাপ দিবেন, এই দেখেন শুধু আমার গ্লাস ছাড়া, আমার এই সাইডের গ্লাসটা ছাড়া আর 3টা গ্লাস লক হয়ে গেছে। আপনি হাজার চেষ্টা করলেও ওই সাইডের গ্লাসগুলি খুলবে না। তবে আমার এটা যদি চাপ দেন, এই যেমন সাথে সাথে খুলে যাবে। শুধু আমার গ্লাস বাদে বাকি 3টা গ্লাস মানে লক করা অবস্থা থাকবে। এই সুইচটা একটা চাপ দিলে, আবার যখন এই সুইচটা আবার চাপ দিব, এই সুইচটা যখন বন্ধ হয়ে যাবে তখন এই 4টা সুইচে কাজ করবে। এই যে গেল আপনাদের গাড়ির গ্লাস কিভাবে উঠাতে হয়, কিভাবে নামাতে হয়, এই সম্বন্ধে কিছু ধারণা দিলাম। এখন এই সুইচের কাজ কি, এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে করেন আপনি সামনের দিকে একটা চাপ দিবেন, এই আমার গাড়ি লক হয়ে গেছে, এই যে দেখেন লক হয়ে গেছে। শুধু আমার দরজা আমি খুলতে পারবো লক থাকা অবস্থায়, কিন্তু আর 3টা দরজা খুলবে না। আপনি এই যে দেখেন, আমি মনে করেন এখন লক করাই আছে, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে দেখেন এখন দরজাটা লক অবস্থায় আছে। এখন আমি যতই চেষ্টা করি টানাটানি করে দরজা খোলার চেষ্টা করি, দরজা খুলবে না। দেখেন লক করা মানে লক করা, খুলবে না। সেম এই পিছনের দরজাও, পিছনের 2টা দরজা সেম অবস্থা। আমারটা যদি খুলতে হয় দেখেন আমি টান দেবো, খুলে যাবে। এই যে আমারটা খুলে গেছে, কিন্তু বাকি 3টা খুলবে না। এই সুইচটা যদি আপনি লক করে রাখেন, এখন আমি 4টা দরজা আবার আনলক করব। এই যে দেখেন এখন সুইচ, এখন চাপ দিব আমি, এটা চাপ দেওয়ার সাথে সাথে 4টা দরজা আনলক হয়ে যাবে। এই দেখেন, এই যে দেখেন চাপ দিব, চাপ দিলে সাথে সাথে আনলক হয়ে যাবে। দেখেন এই দেখছেন আনলক হয়ে গেছে। এখন আমি 4টা দরজা আমি খুবই সহজে খুলতে পারবো। এই দরজা লক করার কারণ হচ্ছে গাড়িতে মাঝে মধ্যে ছোট বাচ্চারা উঠে, হ্যাঁ বাচ্চারা যখন উঠে তখন এই যে গ্লাস নিয়ে দুষ্টমি করে,
গাড়ি অনেক সময় টান দিয়ে দরজা খুলে ফেলে, তাদের জন্য এই সুজের কাজ। আপনি গ্লাস বন্ধ করে দিবেন, আপনি গ্লাস লক করে দিবেন। লক করে দিলে হয় কি, বাচ্চারা যাতে এইসব সুইচ নিয়ে যাতে দুষ্টুমি করতে না পারে, বা রানিং গাড়িতে যদি এরকম কোনো বাচ্চারা যদি দুষ্টুমি করে রানিং গাড়িতে, তাহলে যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা হতে পারে। তাই আপনাদেরকে এই সম্বন্ধে কিছু ধারণা দিলাম। আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।